স্বাধীনতা, সাম্য, সম্প্রীতির জন্য কবিতা প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে আজ থেকে শুরু হয়েছে 2 দিনব্যাপী জাতীয় কবিতা উৎসব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রথম শহীদ আবু সাইদের মা মনোয়ারা বেগম এই কবিতা উৎসবের উদ্বোধন করেন। জাতীয় কবিতা পরিষদ আয়োজিত কবিতা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। কবিতা উৎসবের আহ্বায়ক কবি মোহন রায়হানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য কবি নুরুল ইসলাম মনি ও কবি রেজাউদ্দিন স্ট্যালিন বক্তব্য রাখেন। উদ্বোধনী অনুষ্ঠানে শহীদ আবু সাইদের মা বলেন, দেশের জন্য আবু সাইদ প্রাণ দিয়েছেন। আবু সাইদ আমার দেশের জন্য প্রাণ দিয়েছে, দেশের ভালোবাসার জন্য আমার ছেলে প্রাণ দিয়েছে, আর আমাদের সন্তানের জন্য দোয়া করবেন। প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি উপদেষ্টা বলেন, 2024-এ ছাত্র জনতার গণ আন্দোলনে কবিতা ও গ্রাফিতি সকলের অনুপ্রেরণা জুগিয়েছে। তিনি বলেন, সময় প্রয়োজনে কবিদেরকে মানুষের পাশে দাঁড়াতে হয়, কিন্তু গত 15 বছরে এক শ্রেণীর কবিরা জনগণের পক্ষে না থেকে ফ্যাসিবাদের পক্ষ নিয়েছিলেন। কবিকে আসলে মানুষের পক্ষে অবস্থান নিতে হয়। রাষ্ট্রের উপর যখন এবং জনগণের উপর যখন খড়গ এবং বুলেট এসে পড়ে, তখন কবির দায়িত্ব হয় জনগণের পক্ষ নেওয়া, এবং কবি যদি সেই পক্ষ না নেন তাহলে আমরা মনে করি কবি শিল্পী হিসাবে তার দায়িত্ব পালন করেনি। আনফর্চুনেটলি গত 15-16 বছরে আমাদের বেশিরভাগ কবিরাই সেই দায়িত্ব পালন করেন। এর আগে জুলাই বিপ্লব শহীদ স্মরণে প্রতীকী মিনারে শ্রদ্ধা জানানো হয়।